এই যে দেহাতীত অবস্থায় পৌঁছে যাওয়া মানে দেহটাকে দিয়ে দেওয়া, অর্থাৎ একটা গাছের পাতা দেওয়া হলো। ওইখানে কিন্তু বেলপাতা তুলসী পাতার কথাই নাই, ওগুলো বাইরের আমাদের নিজেদের সৃষ্টি করা মানুষের তৈরি। মানুষ পৃথিবীতে যা কিছু তৈরি করবে সেটা ক্ষণস্থায়ী। কেন না মানুষ নিজে যে ক্ষণস্থায়ী, এটাই বিজ্ঞান। শাহজাহান তাজমহল গড়েছেন, আজকে ভারত সরকার সেটাকে বাঁচাবার চেষ্টা করছেন, যে কি করে বাঁচাবো। তাহলে মানুষ যা কিছু তৈরি করবে সে নষ্ট হয়ে যায়। এমনকি প্রকৃতির থেকেও যা কিছু তো হয় সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। যেমন নদী চড়া পড়ে যায়, আবার ড্রেজিং করে মানুষ নিজের স্বার্থে তাকে আবার গভীরতা করে, যদি না করে তো ময়দান হয়ে যাবে সেটা। এইভাবে কিন্তু পৃথিবীর ওলট পালট চলছে। যাই হোক, এই জন্য চাই যোগ কর্ম সুকৌশলম। এবার সে মন মনা হয়ে গেছে, মনটাকে চঞ্চল মনকে নিয়ে গিয়ে স্থির মনে রেখে দিয়ে মনের অতীতে চলে গেছে সে। তখন তাকে দিতে হবে পুষ্পং, দ্বিতীয় আইটেম। পুষ্পং, এই যে ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সুন্দরের প্রতীক। বাস্তব জগতে ফুলের চেয়ে সুন্দর কি আছে? দেখো সামনে ফুলগুলো কত রকমের রং, যেন গায়ে হাত বুলোতে ইচ্ছে করে। ওই দেখো জ্যান্ত পাতাটা, তার গায়ে সবুজ চকচক করছে, যেন হাত বুলোতে ইচ্ছে করে। আরে পাতাটা, তুইও তো বেঁচে আছিস রে, তাই তো তোর এত চকচকে রং, তাই তো তোকে আমার ভালোবাসতে ইচ্ছে করে। তুই যে কার্বন ডাই অক্সাইড নিয়ে নিচ্ছিস আর অক্সিজেন ছেড়ে দিচ্ছিস, তাই তো আমি বেঁচে আছি। তাই তো তুই তো আমার প্রাণ, আমার প্রাণকে বাঁচিয়ে দিচ্ছিস। কিন্তু মানুষ এত নৃশংস, সেই গাছগুলোকে কেটে ফার্নিচার বানায়, ওই গরুগুলোকে কেটে তার চামড়া নিয়ে ব্যাগ তৈরি করে, জুতো পরে মশ মশ করে চলে। এত স্বার্থ, এত স্বার্থ। হবে না ভাই, এই মন দিয়ে হবে না। তাহলে তুমি যখন দেহাতীত হয়ে গেছো বাল্মীকি মুনির মতন, তখন তোমাকে দিতে হবে একটা ফুল, ভগবান আয় নমঃ। না, ওই ফুল নয়। তখন তোমার হাতটা কোথায় ফুল আছে জানে না, তাকে এই বাইরের ফুল দিতে হবে কিনা সেও জানে না, কারণ সে তখন মন মনা হয়ে গেছে, মনের অতীতে চলে গেছে। এই চঞ্চল ছটপটানি মন যে ম্লেচ্ছ, আমাকে চঞ্চলং হি মনো কৃষ্ণ প্রমাথি বলভদ্রীরম, আমাকে পাগলা ষাঁড়ের মতো সে আমাকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। সে হচ্ছে সবচেয়ে বড় ইন্দ্রিয়, তার অতীতে যাও। কি করে যাবি? এইবার সেই শিক্ষা। তার মানে ফুল দেয়া মানে সেই যে যখন সে দেহাতীত অবস্থায় হয়ে গিয়ে প্রায় সমাধিস্থ হয়ে গেছে, নিজের ভেতরে নিজে ঢুকে গেছে, চোখ বন্ধ, কান বন্ধ, মন বন্ধ, সমস্ত ইন্দ্রিয় বন্ধ, সবাই থেমে গেছে, তুমিও তখন নিবু নিবু প্রায়। এই অবস্থায় তোমাকে ফুল দিতে হবে, অর্থাৎ সুন্দর দিতে হবে। তখন তোমার কাছে অনন্ত সহস্র সূর্য সম তেজ বিশিষ্ট আত্মজ্যোতি তখন তোমার সামনে দাঁড়িয়ে আছে। যোগী বলছে, হে ভগবান, আমার এই দর্শনও চাই না, কারণ আমি জানি তোমার যে সুন্দরে জগতে আর কিছু নাই। কিন্তু হে প্রভু, আমার ওই সুন্দরও চাই না। কেন? যতক্ষণ তুমি আছো ততক্ষণ আমি দুয়ে আছি, দহিতই মহা দুঃখের মূল। আমি তোমাকে দেখছি, তার মানে তুমি আছো, আবার আমি যে তোমাকে দেখছি, তার মানে আমি আছি। এই যে আমি আর তুমি, এইটা খুঁজে যাক। তাই আমার যা কিছু আত্মজ্যোতি, অনন্ত জ্যোতি, অনন্ত সুন্দর যা কিছু দর্শন হচ্ছে, এও আমার চলে যাক প্রভু, এও তুমি নিয়ে নাও। আমার দেহবোধ নিয়ে নিয়েছ, এবার আমার যা কিছু দর্শন তাও তুমি নিয়ে নাও প্রভু। এইটা হচ্ছে বিশ্বরূপ দর্শন। এইখানে পড়ে গিয়ে যোগীরা অর্জুন বলছেন, হে ভগবান, তোমার এই যে রূপ আমি সহ্য করতে পারছি না। আমার এই অনন্ত তেজে, তোমার এই অনন্ত তেজে আমার শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তুমি শান্ত প্রশান্ত মূর্তিতে আমাকে দেখা দাও, আমি সহ্য করতে পারছি না। এইখানে সে শ্যামাচরণ বলছেন, এখানে যে অর্জুন ভুল করেছিল। কি ভুল? সে যে তার গুরু ভগবান কৃষ্ণের কাছে সে প্রার্থনা করেছিল, প্রভু তোমার বিশ্বরূপ আমাকে দেখাও। বললে, ঠিক আছে, তুমি তো আমার ভক্ত, তুমি যা চাইবে তাই পাবে। তাই কৃষ্ণের কাছে
একদিকে অর্জুন পঞ্চ পাণ্ডব, যা চাইবে তাই পাবে, কারণ তুমি যে আমার ভক্ত। আর অপর দিকে দেখো ওই রাজা দুর্যোধন, তুমি কি চাও? প্রভু, তোমার যত সৈন্য আর অস্ত্র আছে সব আমাকে দাও, বলে সব নিয়ে যাও। অর্জুন, তুমি কি চাও? বলে আমার কিচ্ছু চাই না, তোমাকে চাই। বলে দেখো, আমি তোমার কাছে থাকতে পারি কিন্তু নিরস্ত্র, আমার কাছে কোনো অস্ত্র পাবে না। বলেছে আমার দরকার নেই প্রভু, তুমি থাকলেই আমার জয়। তাই প্রাণ কৃষ্ণ থাকলে না আমরা বেঁচে থাকবো, তাই তোমার জয়। বেঁচে আছি কেন? তোমাকে পাওয়ার জন্য। সেই তাকে না পেয়ে আমি খালি ইন্দ্রিয়ের সুখ ভোগ করে চলেছি, আরো চাই, আরো চাই। যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন টাকা মাটি খাঁটি টাকা, এখন আমাদের জীবনে এসছে টাকা খাঁটি, খাঁটি টাকা। উল্টো হয়ে গেছে আমাদের জীবন, উল্টা জপতি রাম। আমরা শিক্ষাটাতে কি পাই? মরা মরা করছেন, করতে করতে সে রামকে শিখলো। আরে মরার ভেতরও রামই লুকিয়ে আছে, আবার রামের ভেতরও মরা লুকিয়ে আছে। যে মরা উচ্চারণ করতে পারে সে রাম উচ্চারণ করতেও পারে। কাজে ওই শিক্ষাটার মধ্যে একটা অন্তর্নিহিত রহস্য আছে, সেটাকে বুঝতে হবে। এইবার সে পুষ্পং দিয়ে দিয়েছে, পত্রং পুষ্পং, দেহ অতীত, দর্শন অতীত। এবার তাকে দিতে হবে কি? ফলং। ফল মানে ফ্রুটস নয়, আম জাম তাল বেল কুল নয়। যার পয়সা নাই, যে ফল জোগাড় করতে পারে না, যে খোঁড়া গাছে উঠতে পারবে না, যার পয়সা নেই বাজার থেকে কিনতে পারবে না, সে কিসের ফল দেবে? আমরা তো এবারে নৈবেদ্যতে ফল সাজিয়ে সাজিয়ে দিই, ওই ফল নয়। এখানে ফলং মানে ফ্রুটস নয়, ফলং মানে রেজাল্ট। এই ছেলেটা, তোর পরীক্ষার রেজাল্ট কি রে? এখানে রেজাল্ট মানে ফল, সেই জীবনের ফল তাকে দিতে হবে। ভগবান বলছেন এবার তুই যে এত যোগ সাধন করেছিস, তোর অনেক যোগ ঐশ্বর্য হয়েছে। কি যোগ ঐশ্বর্য হয়েছে? তেরা ভালা হো। অমনি আমার কাছে ঝপাং করে পয়সা চলে আসলো, আমার ভালো হয়ে গেল, এই ছুঁয়ে আমার যোগ ঐশ্বর্য, এও প্রভু আমার চলে যাক। আমার এই যোগ ঐশ্বর্য তো দরকার নাই। এই দেখো টাকা, এই নাও, তুমি নিয়ে নাও, ওসবেও আমার দরকার নাই। এই নাও তোমার ভালো হোক, আমার তাতেও দরকার নাই। এই নাও তোমার মন্দ হোক, এতেও আমার দরকার নাই। তাহলে কি চাই? আমার জীবনের যত কিছু যোগ ঐশ্বর্য লাভ করেছি এই কঠোর তপস্যার পর, হে প্রভু তুমি নিয়ে নাও। এই গেল ফলন, চলে গেল। দেহবোধ গেছে, সুন্দর দর্শন আত্মজ্যোতি চলে গেছে, জীবনের যত যোগ ঐশ্বর্য চলে গেছে, তিনটে চলে গেছে। এবার চতুর্থটা আছে তুয়ং। তুয়ং মানে জল। ওখানে তো গঙ্গ তুয়াং বলা নেই, যমুনা তুয়াং বলা নেই, ওগুলো সব আমার ভেতরেতে। ইরা ভগবতী গঙ্গা, পিঙ্গল যমুনা নদী, ইরা পিঙ্গলয়োর মধ্যে সুষুম্না চ সরস্বতী, সবই তো তোমার ভেতরেতে। দেহস্থা সর্ববিদ্যাশ্চ, দেহস্থা সর্বদেবতা, দেহস্থা সর্বতীর্থানি, গুরু বাক্যে ন লভ্যতে। তিনি তো গুরু হবেন, যিনি আমার জীবনে এই জিনিসগুলোর পথ দেখিয়ে দিতে পারেন। তাই তো কবি দাস আফসোস করে বলছেন, ওরে কান ফুকনে কা গুরু বহুত হ্যায়, ऐसा गुरु कहाँ जो पहुंचा दे ठौर। আমার ঠিকানায় পৌঁছে দিতে পারে, মানে আমার উৎসস্থলে। তাই সে এবার তাকে তোয়ং মানে নিরাকার, জল নিরাকার, তাকে যে পাত্রে রাখবে সেই পাত্রের রূপ ধারণ করবে। তাই এই যে জীবনের যে তোয়ং অর্থাৎ নিরাকার, কে? ব্রহ্ম। জল হচ্ছে ব্রহ্মের প্রতীক। তাই আমরা শিবের মাথায় জল ঢালি। দুধ, যত খাদ্য আছে তার মধ্যে দুধ শ্রেষ্ঠ, তাই অনেক সময় এগুলো আমরা নিজেরা তৈরি করেছি, করে জলের সঙ্গে দুধ মিশিয়ে দিয়ে শিবের মাথায় ঢালি। জীবনের যা কিছু ভালো, যা কিছু আমার ব্রহ্ম জ্ঞান, হে প্রভু এবার তাও তুমি নিয়ে নাও, আমার কিচ্ছু দরকার নাই। তাহলে আমার যে ব্রহ্ম দর্শন, যোগীরাজ বলছেন সাধন করতে করতে একটা জায়গায় উঠে গিয়ে বলছেন, अब थोड़ा थोड़ा ब्रह्म दर्शन होने लगा। ब्रह्मा विष्णु महेश्वर खड़े हैं,
আমার সামনে ब्रह्मा विष्णु महेश्वर दाঁড়িয়ে আছে। কে দেখছে? कौन देखता है? मेरा मौत देखता है, नहीं हुआ। अब उसमें समाना चाहिए, उसमें मिल जाना मेरा काम है। এইবার এই যে তিনটে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রয়ী শ্রেষ্ঠ দেবতা আমার সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু দেখছে কি? দেখছে তো আমার মন। তাহলে আমার মন বেটা ইন্দ্রিয় এখনো বেঁচে আছে? হবে না। তাই বলছেন এবার ওর ভেতরে আমাকে মিলে যেতে হবে, ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে আমাকে মিলে গিয়ে আমার হাম সমানা চাইবে, মিল জানা মেরা কাম হ্যায়। অতি মিলে মিশে যাওয়াটাই আমার কাজ। আবার অল্প পরেই বলছেন अब हम समाये गए, अब कुछ नहीं, অনলি रह गया खाली शून्य पद, यानी कुछ नहीं। এই যে আমি মিলে গেলাম তার ভেতরেতে, তখন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে গেছি। अगर आपने अब तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो इससे पहले कि आप वीडियो में खो जाए इमीडिएटली चैनल को सब्सक्राइब और वीडियो को लाइक भी कर दें। अगर आपने अब तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो इससे पहले कि आप वीडियो में खो जाए इमीडिएटली चैनल को सब्सक्राइब और वीडियो को इमीडिएटली लाइक भी कर दें। যারা বৈদান্তিক নন কিন্তু ভারতবাসী মনে করো বৈদান্তিকের দেশ, সেই বৈদান্তিকের দেশে এখন বেদান্তকে অবহেলা করা হয়। বেদান্ত কিন্তু পুরোপুরি দ্বৈতবাদী। এই দ্বৈতেতে যতক্ষণ ততক্ষণই তো দুঃখ। আমি কোন দেবদেবীর তপস্যা করতে করতে দেবদেবীকে দেখলাম, দেখা মানেই তো না দেখা আছে, এটাই তো বিজ্ঞান। আমি ভগবানকে দেখছি, আবার কিছু পরে দেখছি না। এই তোমাকে দেখলাম, একটু পরে তুমি বাড়ি চলে গেলে আর তোমাকে দেখছি না। এই লোকটা বেঁচে আছে, কালকে শুনলাম মরে গেছে, আর তাকে দেখছি না। তাহলে দেখা মানেই তো না দেখা আছে। চোখটা খুললে দেখা, চোখটা বন্ধ করলে না দেখা, প্রতি মুহূর্তে দেখা না দেখা দুটোই আছে। এটাই দ্বৈত। চোখে দেখলে সুখ, না দেখলে দুঃখ। তাই আমাদের প্রিয়জনকে দেখলে আনন্দ লাগে, আবার প্রিয়জন চলে গেলে দুঃখ লাগে। তাহলে সুখ দুঃখ দ্বৈতের মধ্যে লুকিয়ে আছে। আমি কেন তাকে পেতে যাব? আমার তো ভগবান তো কোনো বস্তু নয় যে তাকে আমি এই দেখো আমার ভগবান, আমি তাকে পেয়ে গেছি, আমি তোমাকে দেব না। এ শিক্ষা ভুল। এ আমার ভারতের শিক্ষা নয়। ভারতের শিক্ষা তাহলে কি জানো? বড় কঠিন, বড় দুর্দান্ত, বড় অন্তর্নিহিত। দেহস্থা সর্ববিদ্যাস, এর ভেতরে সব ঢোকো। এর ভেতরেতে কচ্ছপের পেটে থাপ্পড় মারো, সে পা চারটে গলা সব ঢুকিয়ে নেবে ভেতরেতে। তুমি আগে ঢোকো, কচ্ছপ হয়ে যাও। তাই পুনার মন্দিরে সামনে দরজাতে একটা কচ্ছপ দেওয়া আছে। তুমি আগে কচ্ছপ হওয়ার চেষ্টা করো, ওটা প্রতীক। কচ্ছপে দেখবে চারটে পা আর মুখটা বের করা পাথরের কচ্ছপ। তোমার এই চারটে পা, চারদিকে পা ছড়ানো, সামনের দিকে তোমার মুখ, দৃষ্টি মুখ, সব খাচ্ছ দেখছো, সব গুটিয়ে নাও, নিয়ে নিজের ভেতরে নিজে ঢুকে যাও। যখন তুমি সেই তুয়ং অর্থাৎ ব্রহ্ম দর্শন অল্প অল্প হচ্ছে, হে প্রভু আমার এই অল্প ব্রহ্ম দর্শনও দরকার নাই, এও তুমি নিয়ে নাও। এই হলো পত্রং পুস্তং ফলং তুয়ং ঝৌমি ভক্তা প্রযচ্ছতি, চারটে জিনিস দিয়ে দাও। তার মানে তোমার জীবনটাকে দিয়ে দাও, কিছু চাই না। কুছ নেই, সেই কুছ নেইটাই হচ্ছে তুমি। आप ही को आप जानना, इसी को ब्रह्म ज्ञान कहते हैं। তুমি নিজেকে জানো। তুমি এই জীবনে অনেক বড় কেউ কেটা, অনেক দণ্ডমুণ্ডের কর্তা হতে পারো, কিন্তু মনে রেখে দিও তুমি কিচ্ছু নয়, তোমার কোনো ক্ষমতা নাই। ওগুলো যা খুশি করছো সব তোমার ইন্দ্রিয়ের তাড়নায় করছো। এ জগৎ তোমার নয়, এ জগৎ দুঃখে ভরা। এখানে এসেছো কেন জানো? নিজেকে জানবার জন্য আমরা এসেছি। কিন্তু আমরা পৃথিবীর বস্তু দেখতে সুন্দর, পরিণামে বিষবৎ। সেই বিষবৎ সমুদ্রকে দেখতে দেখতে আমরা কত জীবন পার করে যাচ্ছি। এটাই জীবন নদী। নদীতে হু হু করে জল বয়ে যাচ্ছে, কোনো জায়গায় ঘূর্ণিপাক খাচ্ছে, কোনো জায়গায় জোরে যাচ্ছে, কোনো জায়গায় আস্তে যাচ্ছে, কত রকম তার গতি। তেমনি আমাদেরও জীবনের গতি বহু প্রকার। একে থামাও,
এই যে জীবনের চঞ্চলতা, চঞ্চলন হে মনো কৃষ্ণ প্রমাথি বলবত্রীরম, এই যে পাগলা ষাঁড়ের মতো আমার চঞ্চল মন দিক বিদিক রহিত হয়ে অহমিকা করে আমাকে কিরা করিয়ে দিয়ে যাচ্ছে। সব ভুল ছেড়ে দাও, এটা ভারতের মাটির শিক্ষা নয়। এখানে ভগবানকে ডাকার কোনো দরকার নাই। ডাকে কে? তোমার মন ডাকে, সে মন ইন্দ্রিয়, কিন্তু যাকে ডাকছো সে যে অতীন্দ্রিয়। এই যে জ্ঞান জ্ঞান সহিতং, যে ধর্মের মধ্যে জ্ঞান নাই, বিজ্ঞান নাই, 2+2 = 4 হবে, নেভার বি 5, নেভার বি 3। যে ধর্মের মধ্যে বিজ্ঞান নাই, অবৈজ্ঞানিক কথাবার্তা, কতগুলো ইমোশনের উপরে দাঁড়িয়ে আছে, সেটা ধর্ম হতে পারে না। তাই পৃথিবীতে আজকে বহু ধর্ম হওয়াতে সারা পৃথিবীতে খুনোখুনি, কত মানুষ ধর্মে ধর্মে লড়াই করে মরে যাচ্ছে। এটা কি হয়ে গেছে আমার দেশের? তাই অসংখ্য ইন্দ্রিয়, শত সহস্র ইন্দ্রিয় আমার মধ্যে ফনা তুলে আছে, সে ছোবল মারবার জন্য। থামাওকে, থামালে কি হবে? ওই দেখো ভারতের প্রতীক হচ্ছেন দেবাদিদেব মহাদেব, তার গলায় সাপ, সবচেয়ে হিংস্র প্রাণী সাপ, যে ছোবল দিলে যে কোনো প্রাণী মরে যাবে, সে পর্যন্ত বশ হয়ে গেছে ওই মহাযোগী দেবাদিদেব মহাদেবের কাছে। সে তার গলা জড়িয়ে ধরে আদর করে বসে আছে। ওই বাঘটাকে ছেড়ে দাও। বলছে কেন? বাঘটাকে ছাড়বো কেন? বলছে ও যে আমার শিকার। বললো তোমার কাছে শিকার হতে পারে, কিন্তু আমার কাছে তো শিকার নয়। আমার কাছে যে সে আশ্রয় প্রার্থী, তাকে তুমি মারবে কেন? বলছে ঠিক আছে, তোমার কথা মানছি, কিন্তু ও আমাকে পেলে খেয়ে ফেলবে, তোমাকে খাচ্ছে না কেন? বলছে দেখো, হিংসায় ঘর্ষণ হয়, চকমকিতে ঘর্ষণ হয়, তাই আগুন বেরোয়। দুটো বস্তুর ঘর্ষণ, এর হিংসার সঙ্গে ওর হিংসার ঘর্ষণ, দাপ করে জ্বলে ওঠে, আমার অস্ত্র, আমার গুলি তোমার বুক ফুটো করে দিয়ে চলে গেল। এই হিংসাকে তুমি ত্যাগ করো। একতরফা যদি হিংসা হয়, বাঘের মধ্যে হিংসা আছে, কিন্তু বুদ্ধর মধ্যে হিংসা নাই। তাই সেখানে হিংসার সঙ্গে অহিংসার মিলন হয়ে গেল। এই শিক্ষাটা জাতকের গল্প দেখানো আছে। এইটাই, এই অহিংসার দেশ হচ্ছে ভারত, তার সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তিনি বিশ্বনাথ, তিনি বিশ্বের নাথ, তিনি জগতের নাথ, কিন্তু তার থাকার জায়গা নাই, শ্মশানে মশানে ঘুরে বেড়ান, তার কিছু দরকার নাই, কিছু দরকার নাই। তিনি বিশ্বের নাথ হয়েও তার কিছু চাই না। তাই খিদে লেগেছে, নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছেন ভবতি ভিক্ষাং দেহি। এটাই হচ্ছে পুরুষের কাজ। তাই আমার মা বাড়িতে রান্না করে আমাকে খাইয়ে, আমার স্ত্রী, আমার কন্যা আমাকে রান্না করে আমাকে খাইয়ে বড় করে তুলেছে, আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। তারা কখনো পর হতে পারে না, পর কখনো হয় না আপন, আপন হয় না পর। পরকে ভালোবাসলে পরে জ্বালাবে তোমার ঘর, এই ঘর জ্বালিয়ে দেবে যদি তুমি পরকে ভালোবাসো। কাজেই যতই তুমি আমি সংসার ত্যাগ করে, আপন পিতামাতাকে ত্যাগ করে, এ শিক্ষা আমার ভেতরে নাই, ভারতের এ শিক্ষা নয়। আমি সংসার ত্যাগ করে ওইখানে গিয়ে যদি একটা বিশাল কিছু করে বসে থাকি, সেইখানে গিয়ে আমি একটা বিশাল সাধু বাবা হয়ে গেলাম, এ শিক্ষা আমার ভেতরে নাই। তোমার বৃদ্ধ পিতামাতা কি করছে তুমি জানো না? আমার জীবনে এরকম বহু দেখেছি, আমি সেসব উপমা দিতে চাই না, কারণ আমি কারো বিরুদ্ধে বা কারো নিন্দা করবার জন্য এখানে আসিনি। আমি তোমাদের সামনে সত্য কথাটা বলতে এসেছি। আমি মানুষ, তুমি মানুষ। আমি যেটাকে সত্য বলে জেনেছি, তোমার ভালো লাগে তুমি নেবে, ভালো না লাগলে কানে আঙুল দিয়ে বাড়ি চলে যাবে, বাইরে গিয়ে আমাকে গালাগালি দেবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে ভালোবাসলেও আমার কিছু যায় আসে না, আমাকে গালাগালি দিলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি তোমার ভেতরের যা কিছু ভালো আছে তা যেমন নিতে পারবো না, তেমনি তোমার ভেতরের
হিংসাটাও আমি নিতে পারবো না। আমার কোনো কিছুতেই দরকার নাই, আমাকে দরকার তোমাকে। কেন জানো? তুমিও মানুষ, আমিও মানুষ। তুমি নারী কি পুরুষ আমার দেখা দরকার নাই। তোমার ভেতরে যে প্রাণ, আমার ভেতরেও সেই প্রাণ। আমি প্রাণকে ভালোবাসি। প্রাণ হি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতা। এই যে প্রাণায়াম, সেটাই মহাধর্ম, এইটাই লাইলি বাবার শিক্ষা। কিন্তু নাক টিপে প্রাণায়াম নয়, হাউ হু করে প্রাণায়াম নয়। ওগুলো যারা ওই শরীর চর্চা করে তাদের জন্য থাক, এটার জন্য ব্রহ্ম জ্ঞানের কথা নয়। ইতি ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সাংবাদে, এইটা জীবনে চাই, ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্র। হে অর্জুন, তুমি যোগী হও, তাহলে তুমি আমাকে সম্পূর্ণরূপে পাবে। এইটা চাই জীবনে, এটাই জীবনের সার, এটাই জীবনের মধু। তাই আমরা বলি ওং মধু, ওং মধু। আজকের এই শুভ দিনে অনেকক্ষণ রাত্রি হয়ে গেছে, 8:15 বেজে গেছে। আর রাত্রি করবো না, কারণ অনেককে বাড়িতে দূরে দূরে যেতে হবে। অনেক দূরের থেকে, সারা ভারতবর্ষ থেকে মানুষ এসে গেছে। তাদের ভালোবাসো। সবচেয়ে বড় কথা কি জানো? ইন্দ্রিয়ের ভালোবাসাকে ত্যাগ করো, প্রাণের ভালোবাসাকে দাও। তুমি যে তোমার ছোট্ট শিশুটাকে নিয়ে কোলে তুলে নিয়ে আদর করছো, সোনা 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 চুমু খাচ্ছ, কিন্তু কাকে চুমু খাচ্ছ, কাকে আদর করছো, তুমি কাকে সোনা বলে মনে করছো? তোমার সোনার দেহটাকে। কিন্তু তুমি পিতামাতা হয়েও তুমি ভুলে গেছো সোনার ভেতরে যে সোনা, মায়ের ভেতরে যে মা, তাকে তুমি জানতে পারো না। সে সোনা কোনোদিন মরে না। তাই আমরা দেখি মায়ের কোলে ছোট্ট সোনা, ডাক্তারবাবু জবাব দিল, আর সোনা নড়ছে না। তখন সে কাঁদছে, কিন্তু সোনা আর কাঁদছে না। এগুলো আমাদের অহরহ জীবনে ঘটছে, আমরা দেখেও শিখি না, জেনেও জানি না, সদাই ভান করে বসে থাকি। এগুলোই জীবনের মায়া। সংসারে থাকো, কিন্তু মায়ার বশবর্তী হয়েও না, ধরে থাকো তাকে, সেই কুটস্থরূপী ভগবান প্রাণ কৃষ্ণকে ধরে থাকো। সে তুমি, তাকে জানলে তোমার ছুটি। এই কথা বলে আজকে সবার মঙ্গল কামনা করে শেষ করছি। আর সেই সাথে এই আজকের অনুষ্ঠানটা প্রতি বছরেই তোমরা করে থাকো। এবারে 75 বছর বলে তোমরা এটাকে একটু জাঁকিয়ে করবার চেষ্টা করেছ। তার মধ্যে অংশ নিয়ে কায়িক, আর্থিক, যেভাবে হোক, মন দিয়ে হোক, এটাকে ভালোবেসে এগিয়ে এসেছো। যারা এইখানে অগণিত ভক্তরা এসে উপস্থিত হয়েছ, প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা দিই। যারা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে, তাদেরও অসংখ্য ভালোবাসা দিই, অসংখ্য আশীর্বাদ করি। তোমরা সবাই মান হুঁশ হও। তোমার আত্মা, তোমার প্রাণ, তার প্রতি তোমার হুঁশ অর্থাৎ খেয়াল হোক, তাহলে তুমি সঠিক মানুষ হবে। তা না হলে পরে জন্তুর যে ইন্দ্রিয় আছে, তোমারও ইন্দ্রিয় আছে, কোনো পার্থক্য নাই। খালি তার 4টে পা, আমাদের 2টো পা। এই কথা বলে মানুষ হও, এই কথা আমরা ভগবানের শ্রীচরণে প্রার্থনা করে আজকের মতো বন্ধ করছি। জয় যোগীরাজ, তোমাদের সকলের কল্যাণ হোক, সবাই ভালো থাকো, কল্যাণ হোক তোমাদের। তোমরা সকলে সাধন করে সেই ভগবানের শ্রীচরণে প্রাণ ও কৃষ্ণের কাছে পৌঁছে যাও, আত্মা রামের কাছে পৌঁছে যাও। চিরকালের ছুটি পাবে, আর আসতে হবে না, যেতে হবে না। চির দুঃখের অবসান, ট্যাঁ ট্যাঁ করে কাঁদতে হবে না, রোগ দুঃখ শোক আর। তাই প্রভু, এবার ছুটি দাও,